Hello students, welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর RGD আর আজকে আমরা পড়বো কেমিস্ট্রি NCERT লাইন বাই লাইন। ওকে, আর আজকে আমরা যে টপিকটা পড়বো দ্যাট টপিক ইজ বোর থিওরি অ্যান্ড দ্য কোয়ান্টাম নাম্বারস। স্ট্রাকচার অফ অ্যাটমস এটা খুব বড় চ্যাপ্টার, তার একটা পার্ট আমরা আজকে ডিসকাস করব এবং NCERT থেকে লাইন বাই লাইন দিয়ে দেখবো যে কিরকম যে প্রত্যেক কটা যে নিটে যে কোয়েশ্চেন্স গুলো আসছে। তোমরা যে রিসেন্ট প্যাটার্ন দেখেছো, যে রিসেন্ট যে কিছু কোয়েশ্চেন্স আসছে যেগুলো হচ্ছে তোমার অলদো তোমরা একটা কথা বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারটা তো মেইনলি নিউমারিক্যাল বেসড। একদম ঠিক, ভুল কিছু বলোনি, এটা ইকুয়েশনের জন্য। কিন্তু কিছু কিছু পোর্শন এমন আছে দেখবে সেগুলো থেকে না স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আসে, একদম আসে। সেগুলো নিয়ে আজকে আমাদের মেইন যে ডিসকাশনটা থাকবে সেই জায়গাটাতে ফোকাস করে, এবং বলেও তো দেবো যে তোমাদের নিউমারিক্যালের জন্য কোন কোন ইকুয়েশনস গুলো ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। তো তার আগে একটু তোমরা কনফার্ম করো যে আমি প্রপারলি অডিবল কিনা আর বোর্ডটা ক্লিয়ারলি ভিজিবল কিনা। চলো সবাই একটু কনফার্ম করো। আচ্ছা, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং দীপ, দেবায়ন, প্রবীণ, অনুপম, সৌম্যজ্যোতি, স্বর্ণাভ, ভেরি গুড, প্রমিত, ওকে, শ্রেয়া, গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং, গুড ইভিনিং। চলো বেশিক্ষণ না, জাস্ট 30 মিনিটস, 30 মিনিটসে পুরো তোমাদের বোর্ড থিওরি, কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইম্পর্টেন্স যে জায়গাগুলো কমপ্লিট আমি রিভিশন করে দেবো আজকে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি, আমরা বেশি দেরি করবো না। ওকে চলো। ওকে, সো যেটা বলছিলাম যে স্ট্রাকচার অফ অ্যাটমস এর যে আমাদের ফার্স্ট পার্ট, যেটা বোর্ড থিওরি বুঝতে গেলে যেটা আমাদের মেইন যে জায়গাটা ইউজ করতে হয়, দ্যাট ইজ বেসিক্যালি দ্য স্টার্টিং ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাটমিক মডেল। যেটা আমরা জানি যে রাদারফোর্ড থেকে স্টার্ট হয়েছে, তারপরে থমসন থেকে স্টার্ট হয়েছে, তারপর রাদারফোর্ড মডেল, তারপর এসছে বোরস মডেল, রাইট? সো টেকনিক্যালি আমি যদি বলি তাহলে আমাকে বোর্ড থিওরি বুঝতে গেলে আমাকে বেসিক্যালি বুঝতে হবে যে হোয়াট ওয়্যার দ্য ড্রব্যাকস অফ দ্য রাদারফোর্ড থিওরি। And এইটা নিয়েও কিন্তু রিটেক কোয়েশ্চেন্স এসেছে যে which of the following statements are correct for the drawbacks of the Rutherford theory। তো সেই জায়গাগুলো আমি যদি দেখি, এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এখানে আমরা হাইলাইট করব। যেখানে হচ্ছে তোমার যে এখানে রাদারফোর্ড মডেল কি বলেছিল, ইট ওয়াজ আ নিউক্লিয়ার মডেল অফ দ্য অ্যাটম, যেখানে আমার নিউক্লিয়াসটাকে প্রথম আইডেন্টিফাই করা হয় আর দুটো পার্ট করা হয়। একটাকে বলি আমরা নিউক্লিয়ার পার্ট, আর একটাকে বলি আমরা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, যার মধ্যে আমার ইলেকট্রনস গুলো মেইনলি আসে। আচ্ছা, এবং উনি কি করেছিলেন, এটাকে সোলার সিস্টেমের সাথে মানে তোমার হচ্ছে কম্পেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে লাইক ইলেকট্রনস রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, সিমিলারলি লাইক ইন দ্য সোলার সিস্টেম দিস প্ল্যানেটস রিভলভস অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমি যদি দেখি যে প্রিসাইসলি ইটস কল্ড দ্য প্ল্যানেটারি অরবিটস এন্ড দিস অরবিটস আর এগ্রিমেন্ট উইথ দ্য এক্সপেরিমেন্টাল মেজারমেন্টস। ওকে, আচ্ছা, সেদিক দিয়ে যদি দেখি আমি এখানে তো আর কোনো গ্র্যাভিটেশন মডেল কাজ করবে না, এখানে ইলেকট্রোস্ট্যাটিক মডেল কাজ করবে, রাইট? সো এখানে বলা হয়েছে কুলম্ব ফোর্স K Q1 Q2 R square, Q1 Q2 are the charges, R is the distance of the separation between the charges and K is the proportionality constant। and এই যে ইকুয়েশনটা যেটা দ্যাট ইজ দ্য কুলম্বিক ফোর্স ইকুয়েশন, এটা দিয়ে আমরা একটা জিনিস বার করি, তোমরা অলরেডি জানো যে ধরো একটা আমার নিউক্লিয়াস আছে, চারিদিকে যদি ইলেকট্রনটা থাকে, তাহলে এই যে ইলেকট্রনটা যেটা, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসটা এখানে আমরা কিন্তু কুলম্বিক ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে। whereas যদি আমি বাইরের দিকটা যদি দেখি, ইলেকট্রনটা যখন মুভ করছে, এই যে পয়েন্টে যে ইলেকট্রনটা যে স্টেবল এনার্জি আছে, দ্যাট ইজ বেসিক্যালি নাথিং বাট তোমার হচ্ছে mv²/r, দ্যাট ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, কারেক্ট? এটা আমরা জানি সবাই, এবং এটাই আমরা বোর্ড থিওরি থেকে আসি। এই ক্লিয়ার এই অবধি সবাই? কমেন্ট করো সবাই। আচ্ছা, কিন্তু প্রবলেমটা যেটা হয়, যখন ইলেকট্রনটা রিভলভ করছিল তখন কি বলে, তখন বলে যে ম্যাক্সওয়েল বলে একজন ভদ্রলোক এলেন, উনি তখন একটা চার্জ পার্টিকেল নিয়ে কমেন্ট করলেন। উনি বললেন যে particles when are accelerated should emit the electromagnetic radiation. This feature does not exist for the planets as we know. Therefore, electron in an orbit will emit the radiation and the energy carried by the radiation comes from the electron motion. Very simple. তাহলে যদি ঘুরতে থাকে, জিনিসটা ঘুরতে থাকে, এনার্জি রেডিয়েট করবে, and calculation shows that the electron should take only 10 to the power -8 seconds. Very very important data স্টুডেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা, যে একটা নিউক্লিয়াসে একটা ইলেকট্রন যখন স্পাইরাল হয়ে যখন তোমার হচ্ছে পড়বে, হাউ মাচ টাইম ইট টেকস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা, এটা কিন্তু নিতে কিন্তু আসতে পারে যে কতক্ষণ নিতে পারে, 10 to the power -8 seconds, ভেরি ইম্পর্টেন্ট ডেটা। আচ্ছা, সো রাদারফোর্ড অলসো ক্যানট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটমস। তাহলে আমরা এখানে কটা পয়েন্ট পেলাম? আমরা এখানে পেলাম টেকনিক্যালি হচ্ছে দুটো পয়েন্ট। একটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের থিওরি, যেটা এই একটা ফার্স্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1, এন্ড সেকেন্ড পয়েন্ট ইজ ইয়োর দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম, যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পয়েন্টে তোমরা হাইলাইট করে
দেখো এটা। ওকে, আচ্ছা নেক্সট যে পয়েন্টটা, আচ্ছা ডেভেলপমেন্ট লিডিং টু দ্য বোরস মডেল, যেটা হচ্ছে উনি যখন থিওরি গুলো বলছিলেন তখন মানুষ ভাবছে যে একটা ইলেকট্রন কি করে আমার নিউক্লিয়াসে মানে ইলেকট্রন স্টেবল কি করে থাকতে পারে, রাইট? তখন পয়েন্টটা এখানে একটা হাইলাইট হলো যে ইফ দ্য ইলেকট্রনস ওয়্যার স্টেশনারি, the electrostatic attraction between the dense nucleus and the electrons would pull the electron towards the nucleus to form the miniature version of the Thomson model atom. মানে বলতে চাইছে যে ইলেকট্রনটা আমার স্ট্যাটিক মডেল, তাহলে ইলেকট্রনটা যদি স্ট্যাটিক মডেল হয় then what we can say that if electron is a static model then we can say that থমসন তো তাই বলে গেছিল যে একটা এরকম বড় একটা তোমার হচ্ছে পজিটিভ চার্জের প্লেট আছে যার মধ্যে টুকুস 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 করে ছোট্ট 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 ওই যে ওয়াটারমেলনের বীজের মতো ইলেকট্রনস গুলো বলে আছে, দ্যাটস হোয়াই ইটস কল্ড ওয়াটারমেলন মডেল, ভেরি সিম্পল দ্যাট। ঠিক আছে, গরিবদের জন্য ওটা ওয়াটারমেলন মডেল, বড় লোকের জন্য পাম পুডিং মডেল, যেটা আমি বলি বারবার ক্লাসে তোমাদেরকে। আচ্ছা, সো পয়েন্টটা এখানে হচ্ছে যে তারপরে যে ম্যাক্সওয়েলিয়ান থিওরি এগুলো নিয়ে আমরা পরে কথা বলছি, এবার আমরা যে স্পেকট্রাম নিয়ে কথা বলি, যেটা যেটা হচ্ছে বোর থিওরির আগের কথা, এই অবধি তো রাদারফোর্ড নিয়ে কথা বললো। তারপরে জিনিসটা যেটা আসে সেটা তো স্পেকট্রাম গুলো আসে, মানে ধরো এরকম একটা লাইট, এরকম একটা প্রিজম আছে, প্রিজমটার মধ্যে দিয়ে লাইটটা পাঠাচ্ছি, এবারে লাইটটা স্প্লিট করছে। এবারে যদি আমার কোনো একটা পার্টিকেল থাকে বা যদি কোনো একটা অ্যাটম থাকে, যদি তার মধ্যে দিয়ে কিছুটা লাইট যদি পাঠাই, কিছুটা পার্ট অ্যাবজর্ব হবে, কিছুটা পার্ট হচ্ছে ও ছেড়ে দেবে, রাইট? তো যতটা পার্ট অ্যাবজর্ব হবে দ্যাটস অ্যাবজর্পশন, আর যতটা এমিট করবে দ্যাটস এমিশন, সিম্পল ব্যাপার এখানে। তাহলে এখানে কি বলেছে এখানে, এবং করার পর ও যেটা করে যখন তুমি একটা পাঠাচ্ছ জিনিসটাকে, এইখানেও কি করে, যদি আমি এটাকে একটা প্লেটের মধ্যে একটা যদি আমি এটাকে কোনো একটা তোমার পর্দার মধ্যে ফেলি, আমি কিছু স্পেকট্রাম পাই, আমি কিছু স্পেকট্রাম পাই, রাইট? তো সেগুলোকে বলি আমরা এখানে কি বলেছে, এই যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে, ভালো করে দেখে নাও এই জায়গাটা কি বলেছে এখানটাতে। আচ্ছা, as the deviated beam refracted from its original path passes one of the medium to another, it is observed that when a ray of white light is passed through the prism, with the shorter wavelength, very important এই পয়েন্টটা, with a shorter wavelength, সবাই একটু হাইলাইট করে নাও, very important point, bends more than the longer wavelength, very good, very bends more than the longer wavelength, আমরা জানি যেটা, আমরা জানিও যেটা, রাইট? তো এইগুলোকে যদি আমরা একটা সিরিজ করে নিই, and that colored band is called the spectrum, that colored band is called the spectrum, এটা আমরা জানি, রাইট? স্পেকট্রামের ডেফিনেশন, তাহলে ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, একটা স্পেকট্রামের ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য স্পেকট্রাম। আর স্পেকট্রাম আমরা এখানে জানি কি, আমরা কোত্থেকে স্টার্ট হয় জিনিসটা, খুব সিম্পল, আমার ওয়েভলেন্থ ওয়াইজ যদি দেখি আমি 400 ন্যানোমিটারস টু দ্য 800 ন্যানোমিটারস দিয়ে এটা স্টার্ট হয়। ওকে, আচ্ছা এবারে নেক্সট বলেছে কি এই জায়গাটা, দ্য স্পেকট্রাম অফ দ্য হোয়াইট লাইট that we can see the ranges from the violet hertz to the red at the 4 × 10^14 hertz, and this spectrum is called the continuous spectrum. This spectrum is called the continuous spectrum. Okay, very important এই পয়েন্টটা হচ্ছে, আচ্ছা continuous because the violet merges into the blue, blue into the green and so on, মানে যখন আমার VIBGYOR পার্টটা পুরো আসে, এই মুহূর্তে আমার এই VIBGYOR এইটা যখন আমার পুরো আসে, এই পার্টস গুলো আমার কি হয়ে যায়, মার্জ হয়ে যায় এই জায়গাটা, মানে একটু ডিস্টিংক্ট থাকে নো ডাউট, বাট ওভারঅল একটা মার্জ। তোমরা যারা ছবি আঁকো তারা দেখবে কালার প্যালেট বলে একটা প্যালেট হয়, কালার প্যালেট, ওই কালার প্যালেটে কিন্তু তোমার সব রং থাকে না, কিছু রং থাকে। তো আমরা কি করি, রংগুলোকে মিশিয়ে মিশিয়ে একটা নতুন রং তৈরি করি। এক্স্যাক্টলি তুমি যে ভিবজিয়ার যে আমরা স্পেকট্রামটা পাই, এটা এক্স্যাক্টলি লাইক আ কালার প্যালেট, এটা মাথাতে রাখবে জিনিসটা। ক্লিয়ার এভরিওয়ান? ইটস বেসিক্যালি আ কালার প্যালেট। আচ্ছা, সিমিলারলি যখন আমার ধরো মলিকিউলটা নিয়ে ছেড়ে দিল, এবার ছেড়ে দেওয়ার পর একটা আলাদা কালার প্যালেট তৈরি হবে, and that color palette is called the emission spectrum. আর বলেছে the radiation emitted by the substance that has absorbed the energy is called an emission spectrum. এবং যার ফলে কি হয়, এবং এটা কি করে হচ্ছে, এটা খুব সিম্পলি হচ্ছে, যেটা আমি বারবার বোর থিওরি পড়াবার সময় একটা কথা বারবার বলি তোমাদেরকে, যে যখন কোনো একটা দুটো এনার্জি লেভেলস আছে, যখন আমার একটা ইলেকট্রন এই এনার্জি লেভেল থেকে এই এনার্জি লেভেলে গেল, তখন ও কি করলো, তোমার হচ্ছে অ্যাবজর্ব করলো, এনার্জিটাকে অ্যাবজর্ব করলো। কিন্তু যখন ও ওপর থেকে আবার নিচে যখন যাবে, তখন এনার্জিটাকে আমার কি করবে, রেডিয়েট করবে, এবং এইখান থেকেই আমরা বেসিক্যালি তোমার এমিশন স্পেকট্রাটা দেখতে পাই। একদম সিম্পল, একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটাকে বলি আমরা। ওকে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের যখন এই হাইড্রোজেনের কথা যখন আমরা বললাম, এই হাইড্রোজেনের কথা যখন বলছি, তখন বোর একটা কাজ করেছিলেন, ছোট্ট করে বলে দিই, তারপরে আমি এনসিইআরটিটাকে ঢুকছি আবার। বোর তখন একটা কথা বললেন যে এই হাইড্রোজেনের মধ্যে দিয়ে
যখন আমি লাইটকে পাঠাচ্ছি লাইটটা স্প্লিট করছে এবং করে এখানে আমরা কি পাচ্ছি ও কিছু ব্যান্ডস পাচ্ছে and these bands are what this band is basically the transition between the one layer to another layer এবং এই যে ব্যান্ডটা যেটা এই ব্যান্ডটাকে আমরা ভালো করে ভালোবেসে কি বলি আমরা লাইন স্পেকট্রাম অফ দ্য হাইড্রোজেন বলি তো লেটস সে লাইন স্পেকট্রাম মানে তো সেই সিরিজ গুলো অ্যাবসলিউটলি কারেক্ট নো ডাউট ওটা সিরিজ গুলো কিন্তু সিরিজের কথা যদি আমি বলি এখানে তাহলে সেই সিরিজ গুলো তো ইলেকট্রনটা কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করছে দেখি তো এনসিইআরটি তাই বলে কিনা চেক করি আমরা একটু দেখে বলেছে the study এটা খুব ইম্পর্টেন্ট the what is the definition of the spectroscopy that field of spectroscopy is called the absorption and the emission of the spectra is called the field of spectroscopy okay আচ্ছা সেদিক দিয়ে আমি যদি নেক্সট পয়েন্ট গুলো এখানে যদি হাইলাইট করি হ্যাঁ আমরা কি বলতে পারি যে এখানে ডিসকাস দ্যাট দ্য অল ডিসকাস দ্য তোমার হচ্ছে অল ওয়েভলেন্থস আর দ্য কন্টিনিউয়াস ওয়েভলেন্থস বিকজ একটার উপর একটা মার্জ করছে এখানে ওকে আর the wavelengths of the red from the well, rather they can say that they emit only a specific wavelength. They emit only tomorrow specific wavelength, very important, specific wavelength, the dark spaces. Okay. Okay. তাহলে কোশ্চেনে কি বলেছে the continuous they do not show continuous spectrum but the wavelength from the red to the violet rather than they emit at the specific wavelength the dark spaces between them such is called the line spectra or the atomic spectra মানে জিনিসটা কি জিনিসটা খুবই সিম্পল জিনিসটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে এরকম যে ধরো তোমার একটা সাতটা লাইটে ধরো তোমার কাছে 100 টাকা আছে এবারে তোমার 100 টাকার তোমার কাছে ধরো 10 টাকার নোট 10টা আছে এবারে তুমি কি করলে তুমি র্যান্ডমলি ওখান থেকে একটা একটা করে 10 টাকা তুলে র্যান্ডম নাম্বার তুলে নিলে 2 নম্বরটা তুললে 6 নম্বরটা তুললে 8 নাম্বারটা তুললে তাহলে এইটা করার পর তুমি কি করলে এই তিনটে এনার্জি লেভেল অ্যাবজর্ব করলে কিন্তু বাকি যে এনার্জি লেভেল গুলো সেগুলো তো রয়ে গেল সো দ্যাটস ওয়াই কি হলো এগুলার কন্টিনিউয়াস হলো না দিস বিকাম ডিসক্রিট ওই জন্য এখানে লাইনটা সুন্দর করে বলেছে এখানে সুন্দর করে লাইনটা ওই কারণে কথাটা বলেছে যে rather they emit as a specific wavelength the dark spaces between them because they are not they do not show the continuous they are not continuous they are discrete okay okay এই অবধি সবাই ক্লিয়ার সবাই চলো আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে কি the line spectra the great interest in the study of the electronic structure and it is a unique line emission spectrum মানে যদি আমি যে কোনো একটা যদি তোমার হচ্ছে সিস্টেম নিই যে কোনো যদি আমি একটা সিস্টেম নিই তাদের মধ্যে যদি আমি এমিশন স্পেকট্রা অ্যাবজর্পশন স্পেকট্রাটা দেখি তো দ্যাট উইল বি ডিস্টিংক্ট ফর ইচ অ্যান্ড এভরি কেমিক্যাল স্পিসিস মাথায় এটা রাখবে সব সময় দ্যাট উইল বি ডিস্টিংক্ট ফর ইচ অ্যান্ড এভরি কেমিক্যাল স্পিসিস দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এখানটাতে ওকে আচ্ছা তারপরে এইটাটা ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা যে রবার্ট বুনসেন তোমরা জানো যে হু ইজ দ্য ইনভেন্টর অফ দ্য বুনসেন বার্নার উই নো দ্যাট অ্যান্ড 1891 ঠিক আছে one of the first investigation to use the line spectra to identify element তোমরা জানো যে উনি তো অতটা দেখেনি উনি জাস্ট একটা জিনিস করেছেন যেটা তোমরা নরমালি ইনঅর্গানিকে করো যাকে বলি আমরা ফ্লেম টেস্ট বলি যে বিভিন্ন এগুলো তোমার হচ্ছে বিভিন্ন যে এলিমেন্টস গুলো কি হয় এদের স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস যদি আমি করি যেগুলো পাতি আমাদের যে ফ্লেম টেস্ট করি দে শো আ ক্যারেক্টারিস্টিক্স কালার and we know that characteristics color is also one of the spectrum right it's also one of the spectrum এটা রাইট আচ্ছা নেক্সট হচ্ছে লাইন স্পেকট্রাম হাইড্রো তাহলে হাইড্রোজেনের ঘটনাটা কি ঘটছে আমাদের তো বাকি এলিমেন্টে ইন্টারেস্ট নেই আমাদের ইন্টারেস্ট ইজ ফর দ্য হাইড্রোজেনস অনলি হাইড্রোজেনস হচ্ছে কি বলেছে দ্য H2 molecules dissociates then energetically they excited the hydrogen atoms produce they emit the electromagnetic radiation of the discrete frequencies very important point discrete frequency ওরা emit করে এই পয়েন্ট ওয়াইজ যদি দেখি আমি এখানে এইরকম একটা জিনিসটা আমার আসে যেটা হচ্ছে অ্যাটমিক এমিশন দি এক্সাইটেড স্যাম্পলটা আমার এখানটাতে আছে রাইট আমি এখানে লাইটটা পাঠাচ্ছি তো আমি ইনক্রিজিং ওয়েভলেন্থ এই জন্য আমি একটা এমিশন স্পেকট্রাম আছে খুব ভালো করে যদি দেখি আমি এমিশন স্পেকট্রাটা খুব ভালো করে সবাই ঠান্ডা মাথায় দেখো জিনিসটা এখানটাতে প্রত্যেক কটা দেখো আমি এটা ডিসক্রিট করে লাইন পাচ্ছি না আমি এটা ডিসক্রিট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই যে গ্যাপটা যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে গ্যাপটা যেটা আমার এই গ্যাপটা কিন্তু তোমার হচ্ছে ইনক্রিজ করবে সবার কি ভালো লাগছে পড়তে তোমরা একটা অদ্ভুত জিনিস আছে মানে যেটা একটা ইকুয়েশন বেস চ্যাপ্টার নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার এনসিইআরটি সার্জারি করছো এবং যেটা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ঠিক আছে
ভালো লাগছে কি সবাই? আগে বলো, কমেন্ট করো সবাই। কি হয়েছে? কোথায় গেল সব? কমেন্ট করো। ওকে, রাইট। সো ইনক্রিজিং ওয়েভলেন্থ, এখানে আমি পাচ্ছি কি এমিশন স্পেকট্রাম আমরা পাচ্ছি এবং গ্যাপটা ধীরে 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 বাড়ছে। এবং সেই দিক দিয়ে যদি দেখি আমরা এখানে একটা আমরা ইকুয়েশন পাই, যদি আমি দেখি জিনিসটাকে, ধরো আমার যদি এখানে একটা একটা এনার্জি লেভেল আছে এন্ড এখানে একটা এনার্জি লেভেল আছে, রাইট? তো এই এনার্জি লেভেল থেকে এই এনার্জি লেভেলে যখন আমার ট্রানজিশনটা হচ্ছে, তখন আমি কি বলতে পারি? আমরা এখান থেকে জানি অ্যাকর্ডিং টু দ্য প্ল্যাঙ্কস থিওরি, দ্যাট ইজ ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে আমি বলতে পারি এখানে E2 থেকে E1 এর দিকে আমার হচ্ছে ট্রানজিশনটা হচ্ছে, এবং সেই দিক দিয়ে যদি আমি বার করি, তাহলে সেদিক দিয়ে যদি ঠান্ডা মাথায় আমরা, তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডেটা পাই, দ্যাট ইজ হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে ওয়েভ নাম্বার ডেটা একটা, ইজ ইকুয়াল টু এই যে পয়েন্টটা যেটা 109677, দিস ইজ কল্ড দ্য রিডবক্স কনস্ট্যান্ট আর। আর এই যে সিরিজটা যেটা, যেখানে আমার 2 দিয়ে যখন আমার কোনো কিছু স্টার্ট হচ্ছে, যখন স্টার্ট হচ্ছে জিনিসটা, সো বেসিক্যালি ইট ইজ কল্ড দ্য বামার সিরিজ। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট আরেকটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, যে বামার সিরিজ হ্যাজ দ্য লাইন্স অনলি ইন দ্য লাইন্স ফর দ্য হাইড্রোজেন স্পেকট্রা। এখন ধরেন স্যার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে জিনিসটা? নো, নট অনলি ফর দ্য হাইড্রোজেন, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি, আমরা একটু পরেই দেখবো, ইন ওয়ান ইলেকট্রন সিস্টেম। এটা অ্যাপ্লিকেবল ফর এনি ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য। ওকে, and it follows the equation is called the Rydberg equation, যেটা আমরা জানি, and okay appears in the visible region of the electromagnetic spectrum. ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমরা একটু সিরিজটা দেখি, তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা তোমাদের টেবিল কোয়েশ্চেন আসতে পারে, একটা তোমাদের টেবিল কোয়েশ্চেন আসতে পারে, যে টেবিল কোয়েশ্চেন কি বলতে পারে, যে টেবিল কোয়েশ্চেনে বলতে পারে ম্যাচ দ্য ফলোইং আসতে পারে। সবাই নোট করে নাও, দেয়ার উইল বি আ ম্যাচ দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম হিয়ার, ম্যাচ দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম হিয়ার, ম্যাচ দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম হিয়ার, দেয়ার উইল বি। ওকে, আচ্ছা, কি কি আসতে পারে আমরা জানি, কি লাইম্যান হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে আসে, পামার ভিজিবলে আসে, যেটা তোমার হচ্ছে 2 থেকে হোয়াটএভার, প্যাশন হচ্ছে আমার 3 থেকে এনিওয়্যার, যেটা ইনফ্রারেড দেয়, বাকিগুলো সবকটা ইনফ্রারেডে আসে। সিমিলারলি ব্র্যাকেট আর ফান্ডো আমার 4 আর 5 থেকে এনিওয়্যার, অথবা এনিওয়্যার টু 4 5, ঠিক আছে, এনিওয়্যার টু 4 5। তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো ডিপেন্ডিং অন দিস ইজ কল্ড দ্য হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম। আমরা যে ছবিটা দেখি এখানে, সো দিস ইজ বেসিক্যালি দ্য লাইন স্পেকট্রাম অফ দ্য ট্রানজিশন। ক্লিয়ার সবাই? খুব ইম্পর্টেন্ট এটা জায়গা, এবং এটা বলে দিচ্ছি নিট 2025 এর একটা পেটেন্ট কোয়েশ্চেন এখান থেকে যাবে, লাইভে কথাটা আমি বলছি, মাইন্ড ইট, লাইভে আমি কথাটা বলছি, এনসিইআরটি সার্জারি করতে করতে নিট 2025 এ সিরিজ থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে 2025 এ, নিয়ে নিও। আচ্ছা, এখন তোমরা জানো যে প্রেপমেডের যে ফ্যাকাল্টিসরা যারা পড়ান, তারা যা যা এআইটিএস এ তোমার হচ্ছে কোয়েশ্চেনস দেন, যা লাইভে আমরা ডিসকাস করি, অলমোস্ট 100% কমন চলেই আসে, এবং যেটা নিয়ে আমাদের স্ট্রাইক রেটের ভিডিও আছে, তোমরা দেখতে পারো সেখানে, রাইট? সো ডোন্ট ওয়ারি এই জায়গাটা। আচ্ছা, মোর অ্যান্ড মোর কমপ্লেক্সেস অ্যান্ড দ্য হেভিয়ার অ্যাটম, যত আমার হেভিয়ার অ্যাটম বাড়বে, তত আমার কমপ্লেক্সিটি বাড়বে। ইটস ভেরি অবভিয়াস ব্যাপার এটা, কারণ নাম্বার অফ ইলেকট্রনস বাড়ছে। আর আমরা পলিঅ্যাটমিক বা পলি ইলেকট্রন সিস্টেমের জন্য এটা আমরা ইউজ করি না, এটা আমরা ইউজ করি না। তার কারণ হচ্ছে ওখানে অনেক কিছু ব্যাপার চলে আসে, তোমাদের জানার দরকার নেই, বাট হালকা একটা জিনিস, সেটা হচ্ছে যখন 1 থেকে মোর ইলেকট্রন চলে আসে, পলি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রনের মধ্যে অনেক গল্প চলে, রিপালশনস চলে, ওদিক দিয়ে কিছু অ্যারেঞ্জমেন্ট চলে, অনেক কিছু হয়। সো ইউ ডোন্ট নিড টু নো। ওই জন্য আমরা এটা হেভিয়ার সিস্টেম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ওই জন্য কথাটা বলে গিয়া দিস উইল বি দ্য কমপ্লেক্স হয়ে যায় জিনিস। ওকে, আচ্ছা, তো লাইন স্পেকট্রাম of the unique is unique and there is regularity of the line spectrum, যেটা আমি বললাম যে প্রত্যেকটা লাইন স্পেকট্রাম প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইউনিক হয়, রাইট? আচ্ছা, what is the reason for this similarity? Is it something to do with the electronic structure? Questions, দেখা যাক। এইটা করতে গিয়ে তখন বোর একটা জিনিসে এলেন, তখন বোর বলছেন না, আমি জিনিসটাকে হাইড্রোজেন নিয়ে বলছি, এবং আমি হাইড্রোজেন কথাটা বলছি ট্রু, but this is applicable for any sort of one electron system, and there is, see what happens here? উনি এখানে বলছেন যে উনি দুটো থিওরিকে একসাথে আনলেন। উনি বলছেন যে ম্যাক্স প্ল্যাঙ্ক, আমি এটা নিয়ে তোমাদের পরে একদিন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নিয়ে আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, যেটা আমাদের হচ্ছে প্ল্যাঙ্কস থিওরি, তারপরে তোমার হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, দিস অল উই উইল গো অ্যানাদার লাইভ, নেক্সট লাইভ, নেক্সট উইক তোমাদের কেমিস্ট্রিটা হবে, সেটা এই পার্টগুলো নিয়ে হবে। তো আমি এখানে জিনিসটা বলি, ফোর্ড মেনলি চেয়েছিলেন যে আমাদের যে প্ল্যাঙ্কস কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন, রাইট? আমি কোয়ান্টাইজেশন নিয়ে আজকে একটু কথা বলবো, প্ল্যাঙ্কস থিওরি অফ কোয়ান্টাইজেশন। এন্ড উনি এখানে একটা কথা বললেন যে
ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। দ্যাট মিনস বেসিক্যালি তোমার যদি আমি ভাবি জিনিসটাকে ঠান্ডা মাথায় এরকম ভাবে যে প্রত্যেকটা ডিসক্রিট এনার্জি লেভেলের জন্য প্রত্যেকটা এনার্জি ফিক্সড হবে। অ্যান্ড ওই এনার্জি টু এনার্জি যখন জাম্প করবে তখনই ওরা ওয়েভলেন্থ যেটা মানে ওয়েভটা যেটা এমিট করবে তারই একটা ওয়েভলেন্থ আমার যদি কালার ভিজিবল রিজিয়নে আসে দেন অনলি উই ক্যান সি দোজ অ্যাবসর্পশন। ওকে, আচ্ছা স্যার মক টেস্টের মার্ক ইমপ্রুভ করবো। আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে বলবো কত কিছু পয়েন্টস আমি বলবো লাস্টে, তো সেটা নিয়ে তুমি ওই এ থাকো। আচ্ছা বাট এবারে হচ্ছে যেটা ক্লাস দেখো, স্ট্রাকচার অফ অ্যাটমস জিনিসটা ইজ নট ক্লাসিক্যাল। তোমাকে বুঝতে হবে মেকানিক্স দু ধরনের হয়, ফিজিক্স দু ধরনের জায়গা নিয়ে কাজ করে। একটাকে বলি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ বেসিক্যালি ডিলস উইথ দ্য নিউটনস লজ অফ মোশন। কি করে একটা মলিকিউল বা কি করে একটা পার্টিকেল, কি করে একটা বডি যার একটা ডিফাইন্ড মাস আছে, সে কি করে টাইমের সাথে সাথে নিজের তোমার হচ্ছে ট্র্যাজেক্টরি বলো বা নিজের মুভমেন্টস বলো সেটাকে ট্র্যাক মানে সেটাকে করছে ট্র্যাক। এবং আমরা নিউটনস লজ অফ মোশন দিয়ে আমরা তার আজকে ধরো যে পার্টিকেলটা একটা পয়েন্টে বসে আছে, আজকে লেটস 100 সেকেন্ডস পর সে পার্টিকেলটা কোথায় যাবে উই ক্যান ইজিলি প্রেডিক্ট দ্যাট ইউজিং দ্য ক্লাসিক্যাল মেকানিক্স। মানে ইটস অফ উই ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার অফ দ্যাট পার্টিকেল। বাট কোয়ান্টামে সেটা করা যায় না। কোয়ান্টামে যখন তুমি ফিউচার প্রেডিক্ট করতে যাবে তোমার সমস্ত ফিউচার গুলো আনসার্টেন হয়ে যাবে জিনিস, বিকজ তুমি জানো না ও কোথায় গিয়ে যেতে চলেছে বা কোথায় গিয়ে যাবে, ইউ ডোন্ট নো। বিকজ একটা প্রবাবিলিটি, বিকজ এটা প্রবাবিলিটির উপর বেস করে, আর প্রবাবিলিটি ইট ক্যান বি এনি ভ্যালু বিটুইন 0 to 1। তো এগুলোকে বলি আমরা সুপারপজিশন অফ স্টেটস, এগুলো তোমাদের দরকার নেই এগুলো। দ্যাটস ওয়াই টাইম ট্রাভেল ইজ নট পসিবল, বাট যাকে বলি আমরা। ওকে, সো বোর কিছু পস্টুলেটস তখন উনি বলেছিলেন। বোর কথাটা বললেন কি, অনেক কিছু বললেন উনি। বোর প্রথম যে পয়েন্টটা বললেন, আচ্ছা প্রমিন বলছে কি অর্গানিক কেমিস্ট্রি কবে হবে, অর্গানিক হবে প্রমিন, ফিজিক্যালটা করবো ধীরে 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 ধীরে, তারপর অর্গানিকের দিকে ঢুকবো, ঠিক আছে? ধীরে 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 অনেক চ্যাপ্টার্স করতে হবে এখন আমাদের। নিউক্লিয়াস আছে, ইলেকট্রন এখানে আছে, এ টানছে বাই কুলম্বিক ফোর্স আর এ দিচ্ছে বাই দা এম ভি স্কোয়ার বাই আর ফোর্স। এবং এই দুটো ফোর্স আমার যেহেতু সেম হয় দ্যাটস ওয়াই উনি একটা কথা কি বললেন এখানে, the electron in the hydrogen atom can move around the nucleus in the circular path or the fixed radius and energy. These paths are called orbits. Very, very important point. Shell, orbit, shell, যাকে আমরা বলি shell, right? এবং এই orbits গুলো are arranged in concentrically around the nucleus. Are arranged concentrically around the nucleus. মানে এইভাবে concentric মানে একটা নিউক্লিয়াসকে মাঝখানে রেখে, right? Okay. Acha. The energy of an electron in the orbit does not change with the time. However, the electron will move from lower state to the higher stationary state when the required energy is absorbed. Very important point. যখন আমার এখান থেকে এখানে যাবে ও অ্যাবজর্ব করবে, আর যখন এখান থেকে এখানে যাবে তখন ও ছেড়ে দেবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটা। Electron moves from higher stationary orbit to the lower stationary state and the energy change does not take in the continuous matter, it takes in the discrete matter. It takes in the discrete matter. Discrete, what the very important, it takes in the discrete matter. আর এর জন্য কি হয়, the transition occurs and it follows the nu equal to delta E by H is equal to delta E is equal to H nu, যেটা বেসিক্যালি কি করেছিল বোর, বোরোটা প্ল্যাঙ্ক থিওরি থেকে ধার করেছিলেন এই পয়েন্টটা, যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এই যে বোর একটা ইলেকট্রন যখন ঘোরে, আমি একটু কনসেপ্টটা তোমাদের এই যে হালকা করে জায়গাটা বোঝাবো একটু, কারণ এটা না বোঝালে পয়েন্টটা একটু গ্রিপ করা মুশকিল হবে। এনসিইআরটি ইজ আ টেক্সট বুক, তোমার পয়েন্টস গুলো ওখানে দেওয়া আছে, তোমাকে পয়েন্টস গুলো বুঝতে হবে কনসেপচুয়ালি ওই জায়গাটা। ধরো একটা নিউক্লিয়াস আছে আর এদিকে আমার ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে যখন, তার মানে অ্যালং দা তোমার যদি এর কথা যদি বলি, অ্যালং দা আমাদের কি বলে অ্যালং দা অরবিটের কথা যদি বলি, এর কথা যদি বলি, আমার এখানে কি কাজ করছে, আমার লিনিয়ার তোমার হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কাজ করছে, লিনিয়ার মোমেন্টাম ভেক্টর, দ্যাট ইজ দ্য ভেক্টর নাম্বার পি, ভেক্টর পি, কারেক্ট? আচ্ছা, আর এই যে জায়গাটা এদিকে যেটা কাজ করছে এটা তোমার হচ্ছে রেডিয়াস ভেক্টর কাজ করছে। আচ্ছা, দীপ একটা কোয়েশ্চেন করেছে, দীপ বলে যে ডিসক্রিট মানেটা একটু, ডিসক্রিট মানে হচ্ছে বেসিক্যালি ধরো তুমি তোমার বাড়ির সামনে দেখছে জল জমেছে, এবারে জল জমেছে সামনে রাস্তা আছে, এবারে তুমি কি করবে, তোমার হাতে প্রচুর ইট আছে,
এবারে তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি কি করবে? তুমি ইট গুলোকে একটু বেশ গ্যাপে রেখে তুমি স্টেপ ফেলে চলে যেতে। এইগুলোকে বলি, এই যে পজিশনিং অফ দ্য ইট যেটাকে আমরা বললাম, এটাকে বলে ডিসক্রিট পজিশন। মানে দুটো মানে তোমার ইটের মধ্যে দেয়ার উইল বি আ সাফিসিয়েন্ট গ্যাপ, দ্যাট ইজ কল্ড ডিসক্রিট। কিন্তু তুমি যদি এবারে ইট গুলোকে পর একটা করে যদি রাখতে থাকো এরকম, এইটা আবার এইটা এইগুলোকে বলি আমরা কন্টিনিউয়াস। এইগুলোকে কন্টিনিউয়াস আরো হয়, মানে আরো ডিফাইন্ড হয়, মানে আরো ছোট গ্যাপ হয়ে যায়। কিন্তু তুমি যদি ইট গুলোকে একটা এখানে রাখলে, একটা এখানে রাখলে, একটা এখানে রাখলে, একটা এখানে, মানে there is a sufficient gap between the eats, রাইট? এই ডেটাটাকে বলি আমরা ডিসক্রিট ডেটা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার কমেন্ট করো, ক্লিয়ার তো? ওকে, তো এইটা হচ্ছে পি। এবারে আমি যদি ডিফাইন করি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর এল and that is basically equal to r into cross into p, r cross p, this is your the angular momentum vector, this is basically the angular momentum vector, right? এবং এর ম্যাগনিটিউড যদি আমি আসি, ভেক্টর এল ইজ ইকুয়াল টু তোমার আর পি, তাই তো? আর পি আমার সাইন থিটা, এন্ড ডেফিনেটলি আমার হচ্ছে কি, এই এইটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমার থিটাটা 1, তাহলে হচ্ছে আর ইন্টু পি, তার মানে এম ভি আর। মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড হচ্ছে আমার এম ভি আর। সবাই মনে রাখবে জিনিসটা। তাহলে যদি আমি সেদিক দিয়ে যদি দেখি, উনি একদম সুন্দর কথা বলেছিলেন, এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই 2 পাই, এইভাবে জিনিসটা এসছে। এম ভি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই 2 পাই। অ্যান্ড এইটা দিয়ে কিন্তু আমার কিন্তু মানে একদম পুরো মানে কি বলবো, অসাধারণ নিউমারিক্যাল এখানে আছে। অসাধারণ আমার এখানে কিন্তু নিউমারিক্যাল আছে এই জায়গাটা থেকে। ওকে, তো এই জায়গাটা কেউ কিন্তু তোমরা মিস করবে না। ক্লিয়ার? পর্ণাবো, অ্যাথেনা, দীপ, প্রমিন, আকাশ, ঠিক আছে? ক্লিয়ার এগুলো? চলো, ওকে। এবারে দেখো, এই যে NH/2 পাই, এই যে উনি যে কথাটা বললেন n into h/2 পাই, এই জায়গাটা সুন্দর বলেছে কথাটা। অ্যান্ড ইলেকট্রন, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে হাইলাইট করো সবাই। অ্যান্ড ইলেকট্রন ক্যান মুভ ইন only those orbitals which angular momentum is integral multiple of h/2 পাই। ওরে বাপ রে বাপ, h/2 পাই। কেন h/2 পাই? This means একটাখানে করলেন, this means the angular momentum is quantized. Quantized মানে ডিসক্রিট। মানে কি, যদি আমি কথাটা বলি যে আমার পার্টিকুলার একটা এনার্জি লেভেলের জন্য একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, এনার্জি লেভেলের জন্য একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য কোয়ান্টাইজেশন। মানে তুমি কি বলবো, মানে ধরো ওই যে যেটা বলছিলাম, যেটা বলবো মানে কোয়ান্টাইজড মানে হচ্ছে একটা যদি লেভেল ডিফাইন করো, তার জন্য একটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, একটাই ভ্যালু থাকবে, মাল্টিপলস হবে না, ঠিক আছে? মাল্টিপলস হবে না, ঠিক আছে? আচ্ছা, মানে তুমি লাইফে, ঠিক আছে, একটাই বিয়ে করবে, আর করবে না, এটা মনে রাখবে। দ্যাটস কল্ড কোয়ান্টাইজড, ওয়ান, অনলি ওয়ান। আচ্ছা, radiation is emitted or observed by only when the transition of the electron takes place from one quantized level to the another, one quantized value of the angular momentum to the another. Therefore, Maxwell electromagnetic theory does not apply here. At a very important point এখানে, Maxwell electromagnetic theory, এই জায়গাটা একটু গাঢ় পড়ে গেছে। Maxwell electromagnetic theory does not apply here. সবাই পয়েন্টটা পেয়েছো তো? ওইতে এই পয়েন্টটা দেখো, Maxwell it does not apply, এর কোনো দরকারই নেই এখানটাতে, অ্যাপ্লাই হবেই না এই জায়গাটা দিলে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ম্যাক্সওয়েলের। আচ্ছা, ওকে। আচ্ছা, বোরস থিওরি ফর হাইড্রোজেন কি বলেছে এখানে? স্টেশনারি স্টেট আমরা কথাটা বললাম, যেটা হচ্ছে আমার নাম্বার, স্টেশনারি স্টেট যেটাকে আমরা অরবিট বলছে, এবং উনি এটাকে ডিফাইন করলে সামথিং কল্ড না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইবারে একটা আমাদের যে AITS 1 হলো, AITS 1 এর একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে তোর which of the following statements are incorrect। তোমরা খুব শিগগিরই দেখতে পেয়ে যাবে ডিটেইল সলিউশন, অলরেডি আমাদের ওয়েলকাম ব্যাচে চলে যাবে খুব শিগগিরই। অ্যাপের যে ওয়েলকাম ব্যাচ আছে ওখানে অলরেডি ডিটেইল সলিউশন অফ দ্য AITS 1 অলরেডি চলে যাবে। তো সেখানে দেখবে না, আচ্ছা কিছু সাবজেক্ট চলেও গেছে, ঠিক আছে, চলেও গেছে। হ্যাঁ, আর শুধু সেট এক্সটা বাদ দিয়ে, মানে যেটা ক্লাস 11 এ ছিল সেটা বাদ দিয়ে বাকি সবকটা চলে গেছে। সেট A to C যেটা হচ্ছে আমাদের 12 ফ্রেশার্স এর ছিল, আর সেট P to R যেটা হচ্ছে 12 রিপিটার্স এর, এই 12 পাস আউটস এর ছিল। তো সেই দুটো চলে গেছে, শুধু ক্লাস 11 এরটা চলে যাবে। ওকে, সো যে পয়েন্টটা বলছিলাম, কোয়েশ্চেনটা যেটা ছিল ওখানে একটা স্টেটমেন্ট ছিল, সেটা অনেক স্টুডেন্ট আমার ভুল করেছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট ভুল করেছে, আমার বলছিল যে স্যার এটা ওভারলুক করে গেছি বা এটা। কোয়েশ্চেনে একটা স্টেটমেন্ট ছিল যে দেয়ার ইজ অনলি 7 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে 7 খানা তোমার হচ্ছে শেল আছে।
আমি তো বলি কি করে 7টা শেল থাকতে পারে? বলে স্যার কেন 7টা পিরিয়ডিক টেবিল না। শেল মিনস হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ বেসিক্যালি ইয়োর টিল ইনফাইনাইট পর্যন্ত হয়, 7টা হয় না। মানে পিরিয়ডিক টেবিলে 7টা দেখালেও 7টা হয় না, ইনফাইনাইট নাম্বারস অফ শেলস হয়, রাইট? ওকে, সো এগুলোকে বলি ইয়োর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যেটা খুব স্টুডেন্টরা মিস করে। তো খেয়াল রাখবে জিনিসটা। আচ্ছা, তারপরে কি বলেছে? রেডিয়াস, ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, রেডিয়াস n স্কয়ার ইনটু a0, আর a0 টাকে আমরা কি বলি? ফার্স্ট বোর রেডিয়াস, যার ভ্যালু হচ্ছে 52.9 পিকোমিটার। ভেরি ইম্পর্টেন্ট এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ইটস কল দ্য বোর অরবিট and it's called 52.9 picometer. Okay, acha, one of the most important property associated with the electron is the energy of its stationary state, and it is given by the expression, very very important energy expression এটা En, এবং এটা দিয়ে একটা নিউমেরিক্যাল প্রবলেম আসবে, এটা দিয়ে একটা কিন্তু একটা নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসবে তোমার, ঠিক আছে? স্যার তাহলে কি এলিমেন্টস 180 এর বেশি হয়? আজকে যদি তুই ইন ফিউচার কোনো এলিমেন্ট আবিষ্কার করিস, ঠিক আছে, সেটা 180 এলিমেন্টের বেশি হতেই পারে, হতেই পারে, এরকম তো কোনো মানে নেই 180 মানে 180 মানে কোনো ওপর হয় না। এখন ইউনিভার্সে অনেক কিছু আছে যেগুলো তোমার হচ্ছে এখনো স্টিল ডিসকভার্ড হয়নি, তবে তুই করে ফেললি, হতেই পারে কখনো, তাই তো? হ্যাঁ, আর্টিফিশিয়াল, হ্যাঁ ডেফিনেটলি ওটা নর্মাল হবে না, ওগুলো রেডিও অ্যাক্টিভ হবে। আর আর্টিফিশিয়ালি আমরা ইউজিং রেডিও অ্যাক্টিভিটি আমরা করতেই পারি ওরকম, এবং করেওছে, ঠিক আছে, এবং করেওছে লোকজন, এরকম কোনো মানে নেই যে করেনি, করেওছে লোক। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, ভেরি ইম্পর্টেন্ট। গ্রাউন্ড স্টেট মানে যখন আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা 1, একদম ফার্স্ট শেলটার কথা বলছি, যেটা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, এগুলোর কথা বলছি, 1 2 3। ফার্স্ট শেলের ক্ষেত্রে যদি আমি বসাই তাহলে এনার্জি ভ্যালুটা -2.1 × 10⁻8। এখানে একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মাইনাস, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মাইনাস, ঠিক আছে? আমি পরে অ্যান্সারটা দিচ্ছি, বাট তোমরা যদি কেউ জানো কমেন্টে লেখো তো দেখি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মাইনাস, মানে হঠাৎ করে কেন যে এনার্জি লেভেল, এনার্জির এক্সপ্রেশন মাইনাস কি করতে হতে গেল? মানে তো ছিল না স্যার, মাইনাস কি করতে হতে হলো? কমেন্টে লেখো, আমি একটু পরে আসছি ওটা। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে? depicts the energies of the different stationary state, the energy level of the hydrogen atom, this representation is called the energy level diagram, সেটা আমরা জানি। এন্ড যদি খুব ইম্পর্টেন্ট আমি যদি জিনিসটাকে ভাবতে পারি এমন ভাবে বিউটিফুলি, আমি কিন্তু খুব ভালো করে যদি দেখো তুমি এনার্জি লেভেলস যেগুলো না, যত ওপর দিকে যাচ্ছে আমার এনার্জি লেভেলস এ কিন্তু গ্যাপটা ডিক্রিজ হতে থাকে। তোমরা দেখবে ভালো, তোমরা যদি ভ্যালুস গুলো বসাতে থাকো, তোমরা যদি ভ্যালুস গুলো বসাতে থাকো, এখানে ড্র এটা আমরা করে ফেলি, এটা আমরা ক্লাসে করাই, এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কি বলে তোমার হচ্ছে ভ্যালুস গুলো তোমার হচ্ছে লেখাই, ইভেন মানে অ্যাটলিস্ট 7 8 পর্যন্ত লেখাই, n = 7 8 পর্যন্ত। তো এগুলো লেখাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাসে, এবং লিখিয়ে প্রত্যেকটা এনার্জি ভ্যালু দিয়ে এনার্জি লেভেলটা প্লট করি। যদি আমি হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাতে আসি, এখানটাতে এটা দেখতে পাবে, এই যে n = 1 এর জন্য যদি এটা এনার্জি লেভেল হয়, 2 এর জন্য এটা, 3 এর জন্য দেখবে ফট করে আমার গ্যাপটা কিন্তু কমে গেল, ফট করে কিন্তু গ্যাপটা আমার কমে গেল, রাইট? সো এই এনার্জি লেভেলস গুলো আমার যত উপরে যাবে তোমার হচ্ছে ধীরে 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 এনার্জির ভ্যালু কিন্তু কমতে থাকবে। এবার তোমরা বলাবে স্যার রেডিয়াস তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এটা খুব কনফিউজিং জায়গা, যে রেডিয়াস তো স্যার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, যদি n বাড়ে রেডিয়াসও বাড়ে, তাহলে এনার্জি কেন হচ্ছে না? না, রেডিয়াস মেবি বাড়ছে, ভালো করে শোনো, রেডিয়াস বাড়ছে, ডেফিনেটলি রেডিয়াস বাড়ছে, এনার্জি, এনার্জিটা কিন্তু, তো এই যে প্লটটা যেটা না, এই প্লটটা কিন্তু আমার হচ্ছে এনার্জি প্লট, ওটা কিন্তু রেডিয়াসের প্লট নয়। স্টুডেন্টরা কিন্তু খুব গোলায় এটা, মাথা ক্লিয়ার করো সবাই। হাইড্রোজেন স্পেকট্রামের যে প্লটটা, দ্যাট ইজ ইয়োর এনার্জি প্লট, দ্যাট ইজ নট দ্য রেডিয়াস প্লট, ঠিক আছে? চলো আর একটুখানি বাকি আছে, করে নি বাকিটা আমরা এখানে। আচ্ছা, এইবারে কোয়েশ্চেনটা যেটা আসি, হোয়াট ডাজ দ্য নেগেটিভ ইলেকট্রনিক এনার্জি ফর হাইড্রোজেন অ্যাটম মিনস? দিস অ্যাকচুয়ালি মিনস হচ্ছে খুব সিম্পল জিনিস, যে this negative signs means that the energy of the electron in the atom is lower than the energy of the free electron at the rest. The free electron at the rest is the electron that is infinity far away from the nucleus, and it is assigned the energy value 0. তার মানে যে ইলেকট্রনটা যেটা আছে শেলে বসে আছে, that electron is basically the negative, whatever the negative energy is there in the electron, that is basically nothing but the stored energy. ওটা stored হয়ে আছে। এবার যদি stored হয়ে থাকে তাহলে কি হবে? ওকে ওই এনার্জিটা দিতে হবে ইলেকট্রনটাকে ওই শেলটা থেকে বাইরে বার করার জন্য।
and that energy is known as the ionization energy, যেটা periodic properties যখন এনসিইআরটি লাইন বাই লাইন করবো তখন আমরা জিনিসটাকে দেখবো। ঠিক আছে, সিম্পলি ধরে রাখো, ধরো তুমি একটা কিছু ধরে আছো, তোমাকে ধরো কেউ পুল করার চেষ্টা করছে, তাহলে তোমার একটা নিজস্ব এনার্জি থাকবে এবং ওই যে ধরে আছো তার একটা এনার্জি, স্টেবল এনার্জি থাকবে। তাহলে যে পুল করছে তোমাকে তাকে ডাবল ফোর্স দিতে হবে, একটা ফোর্স হচ্ছে তোমাকে টানার জন্য, আরেকটা ফোর্স হচ্ছে তুমি যে ধরে আছো ওই বন্ডটাকে ভাঙার জন্য, রাইট? তার মানে ওই যে বন্ডটাকে ভাঙতে হচ্ছে, মানে ওই যে জিনিসটাকে তোমাকে সরাতে হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি নাথিং বাট দ্য নেগেটিভ এনার্জি, এন্ড যেটা হচ্ছে তোমার মধ্যে স্টোরড এনার্জি, এন্ড সেটা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে তোমাকে বন্ডটাকে ব্রেক করার জন্য। ক্লিয়ার এভরিওয়ান? সবাই ক্লিয়ার? নেগেটিভ এনার্জি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এই বড় করে লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা একটা কিন্তু। ওকে, চলো অলমোস্ট লাস্ট, আমি আর মোটামুটি 5 to 10 মিনিটস মতো নেব, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, থাকবি তো সবাই? কি রে, চলো। আচ্ছা, একটু কোয়ান্টাম নাম্বার নিয়ে কিছু কথা বলে দিই। লিমিটেশনস তো আমরা জানি, লিমিটেশনস নিয়ে একটু বলে দিই জিনিসটা। লিমিটেশনসটা হচ্ছে যখন এই লাইনগুলোকে উনি জুম করলেন, উনি বেসিক্যালি দেখলেন যে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তোমার খুব ক্লোজলি প্যাকড হলো। এগুলো কি হলো, আরো জিনিসগুলো অনেক বেশি ভিতরে ভিতরে জিনিসগুলো স্প্লিট হচ্ছে, যেগুলোকে বলি আমরা কি, ইউজিং দ্য সফিস্টিকেটেড স্পেকট্রোস্কোপিক টেকনিক্স, ইউজিং কি দেখলেন, দে আর ক্লোজলি স্পেসড লাইনস আলেন, যেটাকে তুমি এক্সপ্লেন করতে পারলেন না, আনএবল টু এক্সপ্লেন। দ্য বোর থিওরি ওয়াজ unable to explain the splitting of the spectral lines in presence of the Zeeman effect and the star effect, আমরা জানি এটা। তো এইগুলো, এবং last and a very important point, it could not explain the ability of the atoms to form the molecules by the chemical bond। ভাই এখনো বন্ডিং এর কনসেপ্টই তো এলো না। বন্ডিং এর কনসেপ্টই যদি না দিতে পারে তাহলে আর অ্যাটম নিয়ে লাভটা কি হলো? আমার কোনো লাভই নেই যদি বন্ডিং এর কনসেপ্টই না দিতে পারে আমাকে, তাই না? ওকে, আচ্ছা, কোয়ান্টাম নাম্বারস নিয়ে যেটা কথা বলার ছিল হচ্ছে খুবই সিম্পল, বিকজ কোয়ান্টাম নাম্বারস দিয়ে কিন্তু এবছর কোয়েশ্চেন এসছে, পরের বছরও কোয়েশ্চেন আসবে, পরের বছরও কোয়েশ্চেন আসবে। কিছুদিন আগে পড়না বলছি না 2026 এর জন্য একটা সাজেশন, চলো 2026 এর জন্য এই সাজেশনটা দিয়ে দিলাম। কোয়ান্টাম নাম্বার নিয়ে একটা খুব ভালো কোয়েশ্চেন আসবে 2026। হ্যাঁ, তা বলে বলছি না যে 2025 এর জন্য তোমরা ওভারলুক করে চলে যাও, ডেফিনেটলি তা নয়, পড়ে তো যাবে সবাই, রাইট? ওকে, তো তোমাদের এখান থেকে যে কোয়েশ্চেনটা মাথাতে একটু রাখতে হবে যে এন এল এম এল এর ভ্যারিয়েশনটা, কতগুলো ভ্যারিয়েশনস হয়, রাইট? আর মনে রাখবে কি এখানে একটা জিনিস, যে এগুলো কি বলে, এটা হচ্ছে তোমার হচ্ছে হোয়াট ইজ অরবিটালস। An orbital is a smaller size, means there is more chance of the finding the electrons near the nucleus. Similarly, the shape and the orientation means there is more probability of the finding the electrons along the certain directions than others. মানে বেসিক্যালি আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনস নিয়ে আমরা এখানে কথা বলছি। এন্ড আমি এটা নিয়ে আরেকটা তোমার লাইভে যাব, যেখানে আমি ওয়েভ মেকানিক্যাল মডেলটা নিয়ে কাটাকাটি করব। আচ্ছা, আর হচ্ছে এবং কোয়ান্টাম নাম্বারস লেভেল এন এল এন্ড এম এল, আর আরেকটা তার সাথে আছে এস। কি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা আমরা দেখলাম, নাথিং বাট হচ্ছে ইট ইজ হোয়াট ইট ডিটারমাইন্স, এইটা খুব ইম্পর্টেন্ট। The principal quantum number determines the size and the large extent of the energy of the orbital. এটা নিটে একটা কোয়েশ্চেন এসেছে, ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ দ্য ফলোইং, ওকে ওকে, ম্যাচ দ্য ফলোইং, ওকে। আর the principal quantum numbers identifies the shell, shell, very important point, shell, okay। আচ্ছা, আর হচ্ছে কি, given by the n square, মানে যেখানে আমরা নাম্বার অফ ইলেকট্রনস আমরা জানি আমরা n স্কয়ার, এন্ড তোমার হচ্ছে 2n স্কয়ার, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে আমার এখানে 2n স্কয়ার, আর হচ্ছে তোমার কি, all the orbitals of the given value constitute a single shell of the atom। ওকে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি কে এল এম এন ডট ডট ডট, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা, ওকে। the size of the orbital increases, অনুপম কি লিখেছে রাশে, আরে ডক্টরটা লাগা রে আচ্ছা, increases with the principal quantum number n, in other words the electron will be located away from the nucleus, মানে কতটা away আছে সেটাই আমাকে দেখতে হবে, রাইট? Okay, since the energy is required for the shifting of the negatively charged electrons from the positively charged nucleus, the energy of the orbital will increase with increase। খুব স্বাভাবিক ব্যাপার, এনার্জিটা আরো বাড়তে থাকবে, দূরে 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 দূরে, মানে গ্যাপটা বাড়তে থাকবে ওই দিকটাতে, রাইট? নাও অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার বলে এটাকে, এবং সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলে, এবং এটা কি ডিফাইন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 ডাইমেনশনাল শেপ অফ দ্য অরবিটাল, মানে শেপ কিরকম দেখতে হয় জিনিসটা, এবং জানি আমার এটার ভ্যালু থাকবে কে, এটার ভ্যালু থাকবে কি তোমার হচ্ছে এসপিডিএফ, আমরা জানি পড়েছি আমরা জিনিসটা, এটার ভ্যালুটা থাকবে এসপিডিএফ। each of them consists of more than level or the sub levels যেটাকে আমরা বলি, and the subshells of the principal quantum number is equal to the value of n।
তো সাবশেল নোটেশন দেখো এখানে 1 এর জন্য s অরবিটাল, তাহলে 1s, 1 এর জন্য p অরবিটাল, তাহলে এটা 2p, তাই তো। তারপর 2 এর জন্য d অরবিটাল 3d, 3 এর জন্য f অরবিটাল, তাহলে 4f, মানে s p d f এগুলো বলছে। এগুলো থেকে কোনো রকম স্টেটমেন্ট সেরকম আসে না, ওই একটা যে ম্যাচ দ্য ফলোইং বা কোনটা কি সিগনিফিকেন্স, মেইনলি মনে রাখবে প্রত্যেক কটা এইটাকে একটা লিস্ট করে রাখবে সবাই, ক্লিয়ার। সিগনিফিকেন্স অফ দ্য কোয়ান্টাম নাম্বারস ভেরি ইম্পর্টেন্ট। এইখানে এই লাইনগুলো যেগুলো আমি হাইলাইট করছি সেগুলো, যেমন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কথা বলি, this talks about the spatial orientation of the orbitals with respect to the standard set of coordinate axis, very important, as subshell defined by the value of L, তাহলে 2L plus 1। নিটে একটা কোয়েশ্চেন এসেছিল এবারে যে what is the relation, that is তোমার ml is equal to তোমার 12 plus 1, এখান থেকে L এর এক্সপ্রেশনটা চেয়েছে, that is ml minus 1/2, এটা নিটে এসেছিল 2023 তে এই কোয়েশ্চেনটা এসেছিল, রাইট। সেটা ডাইরেক্টলি দেখো, ডাইরেক্টলি এই জায়গাটা থেকে রিলেট করে আসছে 12 plus 1 ভ্যালুজ একদম জিনিসটা, ওকে। আচ্ছা, আর ml এর ভ্যালুস গুলো কি থাকে আমরা জানি, হচ্ছে ml এর ভ্যালুস গুলো যেগুলো থাকে সেগুলো কি বলি আমরা, সেগুলো হচ্ছে তোমার প্লাস এল থেকে ডট 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 মাইনাস এল পর্যন্ত। তার মানে যদি আমি খুব ভালো করে দেখি এখানে যে 4p বা p এর কতগুলো থাকবে, +1 0 -1, t এর থাকবে +2 +1 0 -1 -2, লাইক দ্যাট ইট উইল গো অন। তাহলে এটা হচ্ছে ml এর ভ্যালুস গুলো এরকম ভাবে আসে জিনিসটা, ওকে। তো এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, আর হচ্ছে লাস্ট যেটা আমাদের যে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা আমি একটু বলে নিই জিনিসটা, সেটা হচ্ছে কি, জিনিসটা কি বলছে, স্পিন হচ্ছে কিছুই না, ধরো তোমার কাছে একটা বল আছে, ঠিক আছে, এবার এই বলটাকে তুমি ঘোরাচ্ছ, তুমি কিভাবে ঘোরাতে পারবে, ক্লকওয়াইজ ঘোরাতে পারবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারবে, দ্যাটস ইট, এটুকু জানলেই তোমার হবে স্পিনের। তাহলে কি বলেছি, ইলেকট্রন স্পিন, একটা লাইনটা আন্ডারলাইন করো, ইলেকট্রন স্পিন নাম্বার ms, the electron spins around the own axis, basically own axis, তাহলে own axis এইভাবে ঘুরবে জিনিস। Beside the charge, the mass, the electricity spinning the quantum numbers, the spin angular momentum can be have the two orientation, যেটা বললাম two orientations হতে পারে relative to the chosen axis, একটাকে বলি আমরা প্লাস হাফ আর একটাকে বলি আমরা মাইনাস হাফ, and these two are the called the two spin states of the electron and normally represented by the two arrows, একটাকে বলি আমরা আপ স্পিন বলি, একটাকে বলি আমরা ডাউন স্পিন বলি। আর কোনটা আপ স্পিন কোনটা ডাউন স্পিন we don't know, যদি আমার একটাকে, যদি প্লাস হাফটাকে আপ স্পিন ধরি তাহলে মাইনাস হাফটাকে ডাউন স্পিন ধরবো, ভাইসি ভার্সা, বাট যেটাকে ধরবো সেটাকে ফিক্স রাখবো, ওকে। আর ইটস সেড টু হ্যাভ দ্য opposite spins cannot hold, opposite spin then orbital cannot hold more than 2 electrons, and these are electrons should have the opposite spin, যেটা directly আমরা related to the Pauli's exclusion principle, Pauli's exclusion principle, okay। তো আর এখানে কিছু কিছু ফাইনালি কিছু সামেশন এখানে করে দিচ্ছি। n is defined as the shell determining the size of the orbitals and also the extent of the energy. Subshell L, যেটা হচ্ছে subshell determines the shape of the orbitals, very important point, shape of the orbitals, 12 plus 1 values থাকে, তাই তো। আচ্ছা, and L also determines the energy of the orbitals in the multi electron system, এটা very important। ml designates the orientation of the orbital, মানে কি রকম ভাবে ওরিয়েন্টেড আছে, এবং ভ্যালুস গুলো দিকে থাকে 12 plus 1 ভ্যালুস থাকে। as a same shell number of orbitals per subshell, it means that the number of orbitals equal to the number of ways in which they are oriented, মানে number of orientation, simple কথা, number of orientation, okay। আর লাস্ট হচ্ছে ms refers to the orientation and the spin of the electron, that's it। তার মানে তোমাকে যদি কোনো একটা ইলেকট্রন দিয়ে দেয়, you should be able to write n l, এই চারটে তোমায় কিন্তু ডিটারমাইন করতে হবে, ওকে। So that's it from the paper, your NCERT line by line, both theory and the quantum number। কেমন লেগেছে সবার বলো। কেমিস্ট্রি আজকে ফার্স্ট ক্লাস ছিল, নেক্সট উইক আবার একটা টপিক হবে, টপিকটা খুব শিগগিরই তোমরা আমাদের কমিউনিটি চ্যানেলে জেনে যাবে। আর এই নোটসটা আমাদের অ্যাপে, প্রেপমেড অ্যাপে ওয়েলকাম ব্যাচ সেকশনে, তোমার হচ্ছে ওয়েলকাম ব্যাচের কন্টেন্ট সেকশনে ইউটিউব ব্যাচ বলে একটা সেকশন আছে, ওখানে অলরেডি আজকে রাতেই আমার ক্লাসের পরই আপলোড হয়ে যাবে, ওকে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স আছে, ডাউট আছে, ঝটপট বলো, বলে ফেলো। আচ্ছা, তার লাস্টে একটু বলে দেবেন কোন কোন চ্যাপ্টারে এনসিইআরটি দেখো সব চ্যাপ্টারই তোমাকে পড়তে হবে, আর যেগুলো তোমার হচ্ছে একটু ইকুয়েশন বেসড আছে সেগুলোকে একটু ইকুয়েশনস গুলোকে এক জায়গায় করতে হবে। আর বাকি তো আমি ক্লাসে তো করিয়ে দিই যতটা পারি, ক্লাসে পড়িয়ে দিই যতটা পারি, ক্লাসে পড়িয়ে দিই পুরোটা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এখানে আমরা পুরোটা করে নেবো। আচ্ছা আচ্ছা, চলে আসবে নেশন ফার্স্ট, ডোন্ট ওয়ারি, তাড়াতাড়ি চলে আসবে ওটা, কালকের মধ্যে, কাল পরশুর মধ্যে চলে আসবে।
স্যার থার্মোডাইনামিক্স ক্লাসের 11 এ কেমিস্ট্রি প্রবলেম হচ্ছে মনে রাখতে। সবার একটা ইকুয়েশন লিস্ট বানাও। থার্মোডাইনামিক্স তো ইকুয়েশন লিস্টটা তুমি বানাও আগে, যে পুরো চ্যাপ্টারের মধ্যে যত ইকুয়েশনস আছে থার্মোডাইনামিক্স এর সবকটা এক জায়গায় করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ইকুয়েশনের সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করো। ইকুয়েশন মুখস্থ করার চেষ্টা করো না, ইকুয়েশনের সিগনিফিকেন্সটা বোঝার চেষ্টা করো। যখন তুমি ওটা বুঝে যাবে তখন নিউমেরিক্যাল ট্রাই করো। ফার্স্ট স্টার্ট উইথ এনসিইআরটি এক্সারসাইজ। খুব ভালো ভালো প্রবলেম আছে এবং নিটে ডাইরেক্ট দিয়ে দেয় ওখান থেকে। ফার্স্ট স্টার্ট উইথ এনসিইআরটি এক্সারসাইজ, দেন ইউ সলভ দ্য তুমি যদি কি বলে আমাদের প্রেপমেড এর মডিউল পারচেজ করে থাকো, তো আমাদের প্রেপমেড এর মডিউলটা ডেফিনেটলি তারপরে করবে। আমাদের লেভেল 2 এখন বেরিয়ে গেছে, লেভেল 2 নিয়ে নাও, ঠিক আছে? লেভেল 2 পারচেজ করে নাও, লেভেল 2 প্রবলেমস গুলো করবে। মানে অ্যাজ সুন অ্যাজ তোমার এনসিইআরটি যখন শেষ হবে, এনসিইআরটি ডেফিনেটলি করবে, বিকজ ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেনটাই তোমাকে তুলে দেয় মাঝে মাঝে। অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে তোমার কি বলে এমসিকিউস যত পারো প্র্যাকটিস করে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইকুয়েশনস গুলোকে এক জায়গায় করো এবং ইকুয়েশনের সিগনিফিকেন্সটাকে বোঝো। যখন তুমি ইকুয়েশনস গুলো এক জায়গায় করো, করে বোঝো, তারপরে তুমি প্রবলেমসে হাত দাও, তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা ভেরি কমন প্রবলেম ফর দ্য মানে অল দ্য যারা থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম নিয়ে যারা ঘাবড়ে থাকে, এটা ভেরি কমন প্রবলেম এটা। আই বলছি সলভ হয়ে যাবে, ট্রাস্ট মি। ওকে, তো ফাইন দেন, দেখা হচ্ছে আবার নেক্সট উইক তোমাদের সাথে এই এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজে। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি দিওয়ালি, স্টে সেফ। সাবধানে বাজি গেল, টাটা।